নানামুখী কলহ, নানামুখী ভালোবাসা, খুনসুটি, অভিমান সব মিলে কিন্তু একটা দাম্পত্য জীবন। তো ইসলাম এই বিষয়ে কি বলে, শুরুতে কোরআন থেকে যদি আপনি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। চমৎকার বিষয় এবং খুবই জীবন ঘনিষ্ঠ। জি। আসলে দাম্পত্য সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে মাশাআল্লাহ। এবং এটা মানুষের প্রথম সম্পর্ক। আচ্ছা। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলা নিজেই কিন্তু রূপকার ছিলেন। আদম আলাইহিস সালামের বামপাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন। তারপর তিনি বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। মাশাআল্লাহ। তাহলে এই যে স্ত্রী, স্বামী স্ত্রী, এই রিলেশনটা আল্লাহ নিজে উদ্বোধন করলেন সুবহানাল্লাহ। এবং এই সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়ে আবার জান্নাত পর্যন্ত পৌঁছবে। মাঝখানে যা আছে তা কিন্তু থেমে যাবে। আচ্ছা। কারণ জান্নাতে স্বামী স্ত্রী ছাড়া অন্যরা থাকবে না। যদিও সন্তান সন্ততি যদি ইমানদার হয় তারা জান্নাতে একসাথে থাকবে, এরকম আয়াত আছে, কিন্তু তা থাকবে ভিন্ন জায়গায়। আচ্ছা। আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ তাআলা বলছেন যে যারা সন্তানেরা তাদের পূর্বপুরুষদেরকে ঈমানের ক্ষেত্রে অনুসরণ করবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তাদের সাথে তাদের পরবর্তী প্রজন্মকে আমি একসাথ করব। জি। কিন্তু জান্নাতে থাকবে স্বামী স্ত্রী। মাশাআল্লাহ। তাহলে জান্নাতে ছিল আদম হাওয়া, মাঝখানে কিছু সেখান জীবন থেকে শুরু, মাঝখানে দুনিয়ার কিছু জীবন যাবে, তারপরে আবার যখন আমরা জান্নাতে যাব তখন স্বামী আর স্ত্রী জান্নাতে যাব, তখন যুগলবন্দী হবে। তাহলে দেখেন দাম্পত্য সম্পর্কটা কত শক্ত, কতটা শক্তিশালী সম্পর্ক। আল্লাহ তাআলা নিজে এটা সূচনা করলেন। এখন এ দাম্পত্য জীবন যদি ইসলামী ক্রাইটেরিয়া ফলো করে দুনিয়ায় কেউ কাটায়, তাহলে দুনিয়ার ঘরটাও জান্নাতের টুকরা হবে। সুবহানাল্লাহ, বিশ্বনবী তো তাই বলেছেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দাম্পত্য জীবন কাটানো লাগে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা পুরুষেরা যখন স্ত্রীদেরকে তোমরা কাছে নেবে তখন তার সাথে সর্বোত্তম আচরণটা করো, সৎভাবে জীবন যাপন করো, এটা ফরজ। এবং আপনি একটি আয়াত শুরুতে পড়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে দেহের কাপড়ের কথা বললেন, আবরণ আচ্ছাদনের কথা বললেন। সুবহানাল্লাহ। যে আমার সাথে আমার এই কাপড়ের যে সম্পর্ক, আসলে দেহের সাথে লেপ্টে কিভাবে থাকে, লেগে আছে, লেগে আছে, সুবহানাল্লাহ। এবং আমাদেরকে সে অন্য থেকে লজ্জা অথবা শীত, অতি গরম সবকিছু থেকে কিন্তু সে প্রোটেক্ট করছে। লজ্জা থেকে এই কাপড় আমাকে বাঁচাচ্ছে। মানে এই কাপড়ের চাইতে তো অতি ঘনিষ্ঠ আর কিছু নেই। নাই, স্ত্রীকে স্বামীর জন্য, স্বামীকে স্ত্রীর জন্য আল্লাহ তাআলা ঠিক পোশাক তুল্য বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দাম্পত্য কলহ দেখি খুব বেশি, এবং পাশ্চাত্য বিশ্বে তো দাম্পত্য জীবন এখন আর নাই। ওরা কোনো দাম্পত্য জীবন না, ওরা ধ্বংসের দিকে চলে গেছে। ওদের জীবনে এখন আর শান্তি নাই। আমি গত 10-15 দিন আগে তো আমেরিকা থেকে আসলেন, যে ওখানে আলহামদুলিল্লাহ আমি চতুর্থবার গেলাম। এবার অনেক দিন থাকার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে বারবার গিয়ে, যদি এবার খুব কম ছিলাম। কিন্তু সেখানে গিয়ে যে জানি যাহা, সেটা হচ্ছে তারা অনেকে বিয়ে করে না, দীর্ঘ 30 বছর তাদের বৈবাহিক জীবন নাই, নাই, বাচ্চা হচ্ছে, তারা লিভ টুগেদার করে। তো আমি বলি যে কেন এটা হয়? বাচ্চা জন্ম দেবে, একজন নারী একজন পুরুষ একসাথে থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে কেন যাবে না? তখন তারা বলে যে দাম্পত্য জীবনের প্রতি কোনো আগ্রহ তাদের নেই, কেউ কারো দায়িত্ব নিতে চায় না। তো যেখানে একজন আরেকজনকে ভালোবাসবে না, দায়িত্ব নেবে না, সেখানে সম্পর্ক তৈরি হয় না।